জমির নামজারি সংক্রান্তে আমরা একটা বিভ্রান্তিকর পরিস্থিতি পড়ে যাই যখন ভূস্বামী মারা যায়। তখন ওয়ারিশদের মধ্যে বন্টনামা করা হয় বা বন্টনামা করবে কিনা, কোন ওয়ারিশ কীভাবে কে কাকে বঞ্চিত করবে, এরকম নানান রকম একটা সমস্যা দেখা যায়। কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় অবহিত করতে চাই আজকে, যে যখন কোনো ভূমি মালিক মারা যায়, এই সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে আইনে বলা আছে, সংবাদ পাওয়া মাত্র ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আপনাদেরকে নোটিশ করবেন এবং আপনারা এই একটা আবেদন করবেন। আপনার বাপদাদার বাবা মারা যাওয়ার পরে বা আপনার মা মারা যাওয়ার পরে বা আপনার যিনি ভূমি মালিক তিনি মারা যাওয়ার পরে উনি একটা মিউটেশন করে দিবেন। কিন্তু এই বিষয়টা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট বর্তালেও ওনারা অনেক ব্যস্ত থাকেন, বিভিন্ন তদন্তে থাকেন, অনেক সময় জানতে পারেন না যে ভূস্বামী মারা গেছে কিনা। কারণ আপনারা যারা ভূস্বামী বা আপনারা যারা ভূমি মালিক, যদি মনে করেন যে আপনার বাবা মারা গেছে, আপনারা যেমন অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করেন, এর সঙ্গে এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার সম্পত্তিটাকে খারিজ করে নেওয়া দরকার। আপনার সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে যাবেন বা অনলাইনে করতে পারবেন। আপনার এসিল্যান্ড শুনানি দিবে, সবাইকে শুনবে, শুনে আপনাদের নামে খারিজগুলো করে দিবে। কাজেই আপনাদের দায়িত্ব হচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে অবহিত করা। আজকে আমার মূল বিষয় হচ্ছে এটাই যে আপনারা যদি কেউ মারা যায়, তাহলে আপনারা যারা ওয়ারিশ আছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ঠিক অবহিত করা যে আমার বাবা মারা গেছে বা আমার চাচা মারা গেছে, চাচাদের ভাই বা ভাইস্তাগুলোকে সম্পত্তিটা আপনারা মিউটেশন করে দিবেন। তাহলে একটা মিউটেশন হয়ে গেলে আপনাদের নামে মিউটেশনটা হয়ে গেলে আপনারা নির্ঝঞ্ঝাট থাকতে পারবেন, পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হতে পারবেন না বা পড়বেন না, এবং এমনকি আপনারা বন্টনামা নিয়েও একটা ঝামেলার মধ্যে পড়বেন না। ধন্যবাদ।